মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক। এদিকে ইভিএম বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ঠেকাতে ফিরছে না ভোট, বলছেন ইসি সানাউল্লাহ। জানাবো ইসিকে সেকেন্ড রাউন্ড সেমিফাইনালে দেখবে জামায়াত। জানিয়ে দিবে এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে 3 দশকেও হবে না, বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, বলছেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক সকাল 10টায় শুরু হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠক শুরু আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পুত্রজায়ায় পৌঁছানোর পর অধ্যাপক ইউনূস নিজ কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় অধ্যাপক ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা ও কার্ড অব অনার প্রদান করা হয়। গত রোববার সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে অগ্রাধিকার পাবে। প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকতে পারেন। প্রধান উপদেষ্টা সফরকালে মোট 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট অব এক্সচেঞ্জেস সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মালয়েশিয়ার থাকা বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক ইউনূসের যোগ দেওয়ারও কথা রয়েছে। ইভিএম বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ঠেকাতে ফিরছে না ভোট, বলছেন ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ঠেকাতে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গতায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে। তিনি বলেন, না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, সেখানে না ভোট হবে। 2 জন প্রার্থীর সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, পুনরায় নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে 1, 2 অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে। এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকেরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার। ইসিকে সেকেন্ড রাউন্ড সেমিফাইনালে দেখবে জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করল বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছে তারা। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বন্টন হবে। জাতীয় সংসদ উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার কথা তুলে ধরে ডক্টর তাহির বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। কারণ হচ্ছে 54 বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি। সম্প্রতি 300 সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ করে ইসি। এই নিয়ে দাবি আপত্তি জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। বিষয়টি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের অনুকূল তৈরি হয়নি। লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সমস্যা পরিপূর্ণ করার বিষয়টিও তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারি 1st উইকে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা বলেছি জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। এই পক্ষে যুক্তি তুলে ধরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষ্য, কারণ আমরা আগে থেকেই বলেছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির আরেকটা মিটিংয়ে বলেন যে একটা রমজানের আগে হলে ভালো হয়। সংস্কার বিচার করে নির্বাচনের পক্ষে মত জামায়াত ইসলামীর। অতীতে গণতান্ত্রিক সরকার দলসহ অংশীজনের সঙ্গে মিলে একটা পরিবেশ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
এবার অন্তর্বর্তী সরকারের আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সবার জন্য একটা নিজস্বতা বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল, যোগ করেন তিনি। বলেন এটা আমাদের একটা অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে, ইসি ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে, সেটা ওনারা বলেছে ডিসেম্বরে ডিক্লেয়ার করবেন। হাউভার কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি ইলেকশন, একটা গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। গত তিনটি পরপর নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভেতরে এখনো সেই সংখ্যাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা। তিনি বলেন সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারবো। জামায়াত নেতা ডক্টর তাহের বলেন দ্বিতীয় অবজারভেশনের বিষয়ে বলেন 2 নম্বর সরকার কমিটমেন্টে দিয়েছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। তাহলে নির্বাচনের আগে আরো দুটি কাজ সারাতে হবে। একটা হচ্ছে বিচারককে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। তিনি বলেন সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে যেটি কিছুটা হলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে, এরকম একটা কনফিডেন্স মানুষের হবে। দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ নেতা বলেন যে সেজন্য ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ তার আলোকে আইনি ভিত্তি দেওয়ার বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডক্টর তাহের বলেন আমরা আজকে সিইসি কে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, খেলার মাঠটা সমান হতে হবে, কারণটা উঁচা নিচা এটা হবে না। সিইসি ভালো নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সিইসি বলেছেন যে আমরা দিক থেকে আমি সাধ্যমতো এ ব্যাপারে সিরিয়াস থাকব, তার জীবন থাকতে হলেও এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা নেওয়ার সেটা নিব। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে প্রশাসন সহ সবখানে দক্ষ নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবিতেও জানান এই জামায়াত নেতা। আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে, সিইসি আশ্বস্ত করেছেন তারা হোপফুল যে সবাই মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইমপ্রুভ করতে পারবে। কিন্তু আমরা আমাদের কনসার্ন সেটা আমরা পেশ করেছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়নি। বর্তমান কমিশনের প্রতি এখন পর্যন্ত কমিশনারের যতটুকু ভূমিকা তাতে অসন্তুষ্ট নেই জামায়াতের। ডক্টর তাহের বলেন এখন পর্যন্ত সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফাইনাল আগে সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব। যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদেশের মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা সেটা যদি ওনারা করেন তাহলেই তো কোনো আপত্তি নেই। এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে 3 দশকেও হবে না বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে 3 দশকেও হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর হল কমিটি প্রসঙ্গে নূর বলেন আমরা হল পর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতি চর্চা থাকুক, সেটি ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত। জাতীয় নির্বাচন বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে আমার সংশয় আছে, কারণ নির্বাচনের আগে দেশি বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলোর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে। এই বিভাজনের কারণে নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ঐক্যমত্য কমিশনের আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে নূর বলেন বিএনপির এই বিষয়ে দ্বিমত রয়েছে, পদ্ধতিতে পাশ হয়েছে ঠিকই কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে একটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে, এটি কার্যকর হবে কি না তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের উপর। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলছেন তারেক রহমান। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছে, কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, যাতে ভণ্ডুল হয়ে যায় সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে দেশে যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে, এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব, আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচন যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে এখন বিএনপির সুসময় চলছে, এই সুসময়ের অনেক ঘুঘু কাছের ভিড়বে,
এই সুসময়ের ঘুঘুদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আরেকটি হচ্ছে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামীতে ভোটে জিতে সরকার গঠন করলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, তবে ক্ষমতায় গেলেও বিএনপিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দেশে বহু বেকার রয়ে গেছে, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যসহ অনেক খাতের বর্তমানে ভঙ্গুর অবস্থা। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপি পরিকল্পনা করেছে। বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু বিএনপি পরিকল্পনা যেন বাস্তবায়ন না হয় সেই জন্য ষড়যন্ত্র চলছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। দেশটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।